এই যে দুটা টিয়া পাখি পেয়ারা খাচ্ছে। এইগুলা চন্দন টিয়া বলায় দা, আমাদেরটা ছিল এমনি বনা টিয়া ডাল ছিল। পেয়ারা খেতে আসছে দুটা টিয়া পাখি। ও বাজার গিয়েছিল, মাছ ফুলকপি একটু সবজি নিয়ে এসছে। আজ আমাদের ভাসুর আর ভাসুরের মেয়ে জামাই আসবে, তার জন্য রান্না বান্না করবো। আজ মাছ করব আর সে মাংস নিয়ে আসবে। এগুলো সব কাটাকুটি করে নেই বন্ধুরা, চলুন। সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। একটু বেলাও হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে, ভাত বসাতে দেরি হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছটা বেশ ভালো। মাছের যে তেলটাও ছিল বেশ দেখলাম খুব সুন্দর। কাতলা মাছের তেল দিয়ে আজ একটু শাক চচ্চড়ি করব, আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, ডাল। এবার তো অন্যান্য তরকারি আছেই, ভাজাভুজি। আর মেজদি মানে আমার যে ভাসুর আর জামাই ওরা আসবে। ওরা বলে কালকে রাত্রে তারা মাংস করেছিল, মাংস বেশি আছে, ফ্রিজে রেখে দিয়েছিল, সেই মাংস নিয়ে আসবে। তাই আর বেশি কিছু করব না। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে ফুলকপি আলুটা ভালো করে ভেজে নেই। লবণ আর হলুদ দিয়ে দিলাম। ফুলকপি আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম। এই সবজির আলু আর বেগুন একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেই, তারপরে শাকটা দেব। মাছের তেল দিয়ে রান্না করলে সবজিটা খেতে খুব ভালো লাগে। এটা নামিয়ে নেই, রান্না করব পরে। এগুলো কষানো সব হয়ে গেছে, এবারে শুধু রান্না করব। ফুলকপি আলুও ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, এগুলো সব ভেজে নিয়েছি। টমেটোগুলো একটু শক্ত শক্ত আছে, ওই জন্য আগে থেকে একটু দিয়ে দিই, গলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দিলাম।
মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নেই। ফুলকপি আলু মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার জল দেব। বেশি জল দেব না, ঝোল যেহেতু রাখবো না, ডাল হয়েছে তাই জলটা কম দেব। তেলে ভালো করে ভাজা আছে। এদিকে বাড়ির পিছনের দিকে একটু ধনে লাগিয়েছিলাম, ছোট ছোট বেরিয়েছে, একটু ফুলকপির তরকারিতে দিব বলে তুলতে চলে এসেছি। একবারে ছোট ছোট গাছ, ভাবলাম একটুকু তুলে নিয়ে দেই, তরকারিটা খেতে ভালো লাগবে। মাছটা দিয়ে দিলাম। ছোট ছোট ধনে পাতা তো, আর কাটলাম না। ধনে পাতা দিয়েছি, একটু ঢাকাটা দিয়ে দেই। তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নেই। এইবার শাকের তরকারিটা রান্না করব। মাছের তেলটা দিয়ে দিলাম। শাকের তরকারি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা ভালো, মশলা বাটারই জল। এবার নামিয়ে নে। হ্যাঁ, ডাল হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। লাউ ডাল, দিদি বাড়ি থেকে যে লাউটা নিয়ে আসছিলাম, আমি আসার পথে আমি আমার জায়ের সঙ্গে দেখা করে আসছিলাম, যাকে অর্ধেকটা লাউ দিয়ে এসছি আর অর্ধেকটা ছিল।
এই যে আমি ডাল করলাম। হ্যাঁ, হয়ে গেছে চাটনি। আমার সব রান্না হয়ে গেছে, এবার শুধু মাংসটা গরম করব। মাংসটা ফ্রিজে ছিল, তাই এবার কেমন বসে গেছে। মাংসটা গরম করলেই আমার আপাতত রান্না কমপ্লিট। এবার সবকে খেতে দেব। এখন 1:30 বেজে গেছে। রান্না তো একটু দেরি করে বসিয়েছিলাম, তাই রান্না হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে। মাংসটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেই। একটু বড়ি ভেজে নিচ্ছি। বেগুন ভাজা, কুঁদরি আলু ভাজা, সবজির তরকারি, লাউ ডাল, চাটনি, কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মাখা মাখা করেছি, আর এই যে মাংস। সব রান্না করে গুছিয়ে খেতে দিতে এখন প্রায় 2টো বেজে গেছে। সবার জন্য খাবার বাড়ছি। আপনারাও দুপুরের খাবার খেয়ে নিন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।